আসসালামু আলাইকুম। আহ ক্লাইটিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সেলের কিছু বেসিক টিপস শিখতে যাচ্ছি, যেগুলো কিনা হচ্ছে আপনাদেরকে এক্সেলের কাজে অগ্রগতি এনে দিবে, আপনাদের সময় বাঁচাবে। এবং সেই টিপস গুলো হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল দেখবো যে সিকোয়েন্স অফ নাম্বার কিভাবে আপনারা সিরিয়ালি 1 2 3 করে হচ্ছে সিরিয়ালি বসাতে পারেন খুব দ্রুত। দেন আমরা দেখবো নাম্বার অফ ডেজ, মান্থ অফ ইয়ার কিভাবে সিরিয়ালি বসানো যাবে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন কিভাবে করা যাবে, অ্যাভারেজ কিভাবে নির্ণয় করা যাবে অনেকগুলো নাম্বারের মধ্য থেকে। দেন আমরা অনেকগুলো নাম্বারের মধ্যে থেকে কিভাবে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বারটাকে চুজ করতে পারবো, সেল কিভাবে মিনিমাইজ করা যাবে এবং ম্যাক্সিমাইজ করা যাবে, এবং অনেকগুলো সেলের মাঝখানে, অনেকগুলো রো এর মাঝখানে কিভাবে আমরা রো অথবা কলাম ইনসার্ট করতে পারি, সেগুলো আজকে আমরা শিখবো। ফার্স্ট অফ অল আমরা দেখি যে হচ্ছে আমরা কিভাবে সিকোয়েন্স অফ নাম্বার বসাবো। ফর এক্সাম্পল, আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে, ধরে নিই আমরা এখানে 50টা আইটেম আছে। 50টা আইটেমের মধ্যে আমরা সিকোয়েন্স অফ নাম্বার বসাবো। সেই ক্ষেত্রে আমরা 1 2 ফার্স্টে লিখবো, দেন হচ্ছে আমরা এটাকে ড্র্যাগ করব। এখানে যখন হচ্ছে আমরা কার্সর রাখবো, দেখেন হচ্ছে ব্ল্যাক একটা প্লাস সাইনের মতো দেখাবে। সেখানে হচ্ছে আমরা ক্লিক করে এটাকে ড্র্যাগ করব, ছাড়বো না, ড্র্যাগ করে নিচে নিয়ে যাব, যত পর্যন্ত লাগবে সেটা পর্যন্ত নিব। নেওয়ার পরে আমরা রেখে দিব, এখানে ছেড়ে দিব। দেখবেন আপনাদের সবগুলো নাম্বার বসে গিয়েছে। এভাবে করেই আমরা আমাদের সেকেন্ড আইটেম যেটা বলেছি, যে কিভাবে মান্থ, ডেজ এবং ইয়ার বসাবেন আপনারা সিকোয়েন্সিয়ালি। ফর এক্সাম্পল, আপনারা যদি হচ্ছে ফ্রাইডে লিখি, সেলটাকে সিলেক্ট করুন, দেন সেম ভাবে হচ্ছে কার্সর রাখুন ব্ল্যাক এই প্লাস সাইনের মধ্যে, দেন এটাকে ড্র্যাগ করুন। সিরিয়ালি সবগুলো হচ্ছে ডেইজ এর নাম লেখা হয়ে গেছে। দেন সেম ভাবে আমরা জানুয়ারি লিখলাম, মান্থ সেম ভাবে ড্র্যাগ করুন, প্রত্যেকটা মাসের নাম সিরিয়ালি লেখা হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি 2024 2025 লিখি, এখন হচ্ছে আমাদের সিরিয়ালি অনেকগুলো মান্থের প্রয়োজন, আমরা সেম ভাবে ড্র্যাগ করবো, and we'll get our numbers sequentially. দেন আমরা দেখবো হচ্ছে আমরা কিভাবে সাবট্রাকশন করব, কিভাবে মাল্টিপ্লিকেশন করব, কিভাবে অ্যাডিশন করব, কিভাবে ডিভিশন করব। ফার্স্ট অফ অল আমরা যদি হচ্ছে সাবট্রাকশন করতে যাই, আমাদেরকে ফর্মুলা বসাতে হবে, সাম ফর্মুলা। ইকুয়াল দিয়ে সাম লিখবো, এসইউএম, then bracket, first bracket, then select all the numbers you want to add, then second bracket দিয়ে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব, then enter ক্লিক করব। এন্টার ক্লিক করার পর আপনি টোটাল নাম্বার, টোটাল অ্যাডিশনটা পেয়ে যাবেন। সেম ভাবে আমরা যদি হচ্ছে কোনো নাম্বার থেকে আরেকটি নাম্বার সাবট্রাক্ট করতে চাই, সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল ফ্রম দিস সেল 565 ওয়ান্ট টু সাবট্রাক্ট 82, এভাবে করে হচ্ছে আমরা নিতে পারি। অথবা আমরা যখন নাম্বার অফ আইটেম থেকে হচ্ছে আমরা আরো কিছু নাম্বার অফ আইটেমস ডিলিট করতে চাই, সেইটা কিভাবে করব, বাঞ্চ অফ নাম্বারস থেকে বাঞ্চ অফ নাম্বারস যদি আমরা সাবট্রাক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সাম দিয়ে বাঞ্চ অফ নাম্বার নিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দেন মাইনাস দিব, আবার সাম দিয়ে বাঞ্চ অফ নাম্বার সিলেক্ট করব, দেন আবার ব্র্যাকেট ক্লোজ করে দেব। আমাদের এখানে নাম্বার চলে আসলো, আমরা কতটুকু সাবট্রাক্ট করেছি সেটা হচ্ছে যে সেকেন্ড বাঞ্চ অফ নাম্বার থেকে ফার্স্ট বাঞ্চ অফ নাম্বার ছোট হাতে এটা মাইনাস দেখাচ্ছে। আমরা যদি হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে চাই, সেম ভাবে এখানে আমরা ফার্স্ট সেল যেটার সাথে হচ্ছে মাল্টিপ্লাই করব ওটা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা স্টার সাইন দিব, যেটা কিনা ডিনোট করে এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। দেন আমরা সেকেন্ড নাম্বারটা সিলেক্ট করব, দেন এন্টার দিব, চলে আসবে হচ্ছে মাল্টিপ্লিকেশন। দেন আমরা যদি হচ্ছে ডিভিশন করতে চাই, ফার্স্ট সেল ফার্স্ট নাম্বারটি আমরা হচ্ছে সিলেক্ট করব, সেটাকে আমরা ডিভাইড করছি এটা দিয়ে। এভাবে করে হচ্ছে আমরা সাবট্রাকশন, অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন করতে পারবো। এরপরে আমরা দেখবো হচ্ছে কিভাবে অ্যাভারেজ নাম্বার সিলেক্ট করতে হয়। অ্যাভারেজ ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ইকুয়াল দিয়ে অ্যাভারেজ ফর্মুলাটা লিখতে হবে।
দেন এই সবগুলো নাম্বারের অ্যাভারেজ কি আসবে সেটা আমরা সিলেক্ট করার জন্য এইভাবে করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সবগুলো নাম্বার সিলেক্ট করবো, করার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফর্মুলা ক্লোজ করে এন্টার দিই। এই সবগুলো নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 127.5। এর মধ্যে আমরা দেখতে চাই যে হচ্ছে কিভাবে এগুলোর মধ্যে সবচেয়ে বড় নাম্বারটি আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, যে হচ্ছে এখানে যতগুলো নাম্বার দেখাচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় নাম্বারটি কিভাবে সিলেক্ট হবে। ইকুয়াল দিয়ে ম্যাক্স ফর্মুলা নিয়ে আসবো আমরা। ম্যাক্স ফর্মুলা দেওয়ার পরে দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে সবগুলো নাম্বার সিলেক্ট করবো, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। We will click enter. You will get the highest number, max number. দেন আমরা দেখবো হচ্ছে কিভাবে এগুলোর মধ্যে মিনিমাম নাম্বারটা আমরা লোয়েস্ট ফিগারটা আমরা সিলেক্ট করব। মিনিমাম ফর্মুলা দিব MIN, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করব। সবগুলো নাম্বার সিলেক্ট করার পরে দেন এন্টার দিব, সবচেয়ে ছোট নাম্বারটি সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সবগুলো এই সেল যে আছে এগুলোকে কিভাবে বড় করব ছোট করব। আমরা এখানে সেলের ক্ষেত্রে বড় করার ক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা হচ্ছে 10th রোটা আমরা এটা বড় করতে চাই। সেই ক্ষেত্রে আমরা এখানে গিয়ে কার্সারটা রাখবো, রাখার পরে হচ্ছে আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমাদের সেলটা অটোমেটিক্যালি বড় হয়ে গিয়েছে। অথবা আমরা এই সেলের যেখানে আমরা কার্সার রেখেছি এখানে হচ্ছে আমাদের লেফট সাইডে আমরা হচ্ছে রাইট ক্লিক করব আমাদের মাউসের। রাইট ক্লিক করার পরে হচ্ছে রো হাইটের একটা বিষয় আছে, রো হাইটে ক্লিক করব। আমাদের যত প্রয়োজন হবে, ফর এক্সাম্পল আমাদের এখন দরকার 25। 25 ক্লিক করলে অটোমেটিকলি হচ্ছে আমাদের সেলের হাইটটা 25 পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। এবং সেম ভাবে আমরা যদি হচ্ছে কলামের ক্ষেত্রেও করতে চাই, আমরা কলাম উইডথ তো দিতে পারি। কলাম উইডথের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমাদের এখন 10 ইঞ্চ লাগবে, যেটা আমরা সিলেক্ট করার পরে এইটা 10 ইঞ্চের মতো হয়ে গিয়েছে। সেম ভাবে আমরা ড্র্যাগও করতে পারি চাইলে। ওকে, আমরা যদি এখন নতুন করে কোনো কলাম ইনসার্ট করতে চাই, আমরা দুইটা জিনিস করতে পারি। একটা তো হচ্ছে কোনো ধরনের কলাম যদি আমরা ইনসার্ট করতে চাই, ফার্স্ট অফ অল ইনসার্ট কলামে যাব, এই যে ইনসার্ট দিব, সে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। অথবা অথবা আমরা সিলেক্ট করতে পারি কন্ট্রোল শিফট, আমরা যখন কলামটা সিলেক্ট করবো ফুল কলামটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস দিব, তাতেও আমাদের কলাম অ্যাড হয়ে যাবে। সেম ভাবে আমরা আমাদের রো যদি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে ইনসার্ট দিব, রো এর এখানে ফুল ক্লিক করে যেইখানে আমরা রোটা সিলেক্ট করতে চাই তার ঠিক উপরে আরেকটা রো সিলেক্ট হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি যেই রো এর উপরে আমরা কলাম সিলেক্ট করতে চাই, রো ইনসার্ট করতে চাই, সেই ক্ষেত্রে কন্ট্রোল শিফট প্লাস দিলেও নতুন রো ইনসার্ট হয়ে যাবে। তো এভাবে আমাদের সাথে থাকবেন, আমরা নতুন নতুন টপিকস নিয়ে আপনাদের কাছে চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।